ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। সংসদীয় কমিটি বিরোধিতা হয়েছে, লোকসভায় বিরোধিতা হয়েছে, রাজ্যসভায় বিরোধিতা হয়েছে, এরপরে কিভাবে বিরোধিতা সম্ভব সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তো ফলে ওদের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে না। প্রথমে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকীর একান্ত সাক্ষাৎ, তারপরে বিধানসভায় ভাইজানের বক্তব্যকে সমর্থন করে তৃণমূল বিধায়কদের টেবিল চাপড়ানো। জোড়া ঘটনায় 26-এর ভোটে তৃণমূল আইএসএফ গাঁটছড়া বাঁধার জল্পনা তুঙ্গে উঠেছিল। বুধবার সেই জল্পনায় জল ঢেলে ওয়াকফ ইস্যুতে ফের পুরনো মেজাজে তৃণমূলকে নিশানা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে, এর বিরুদ্ধে তো লড়াই দরকার। তো সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না, শুধু চিৎকার চেঁচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না। কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ, যার পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক তৃণমূলও। ইতিমধ্যেই একাধিক এর পাল্টা মামলা হয়েছে, সেই অবজারভেশন সেগুলো নিশ্চয়ই আইনজ্ঞরা দেখবেন। তারপর যা যা করার সেটা যাদের করার তারা করছেন, ভাবছেন, দেখছেন, খতিয়ে দেখছেন, আইনি মতামত নিচ্ছেন, সেটা ওদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। 24-এর লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের প্রার্থী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন নওশাদ সিদ্দিকী। 2024-এ ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করবেন, তার বিরুদ্ধে আমার ইচ্ছে আছে, আমি লড়াই করব। মুখ্যমন্ত্রীর ভাইপো তথা অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাবো। অনেকে বলছে আমি ডায়মন্ড হারবার থেকে লড়বো, সবার লড়ার অধিকার আছে, তো আপত্তি কোথায়? যে কেউ আসতে পারে, আমি তো প্রথম দিনই বলেছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ। যদিও পরে রণে ভঙ্গ দেন ভাইজান। নবান্নে গিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করেন নওশাদ। আমি তো তৃণমূলের চেয়ারপারসনের কাছে আসিনি, আমি আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে এসেছি। 294টা বিধানসভার অভিভাবিকা উনি, সরকারের প্রধান, ভাঙড়েরও অভিভাবিকা, তার কাছে এসেছি। তবে এই সুযোগ পেয়েছি ভাঙড়ের আরও কিছু ডেভেলপমেন্টের কথা বলে নিয়েছি। আমি অন ক্যামেরা বলছি, উনি শোনার চেষ্টা করেছেন এবং বোঝারও চেষ্টা করেছেন। বিধানসভায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে একজোটে লড়াইয়ের বার্তা দিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে আমাদের একযোগে লড়তে হবে। দোষীকে আড়াল না করে দোষী হিসেবেই দেখা হোক। প্রয়োজনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে এলাকায় পাঠানো হোক। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বিধানসভায় নওশাদের এই বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন করেন তৃণমূল বিধায়করা। তারপরেই জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। ওয়াকফ আইন ইস্যুতে তৃণমূলকে ভাইজানের আক্রমণে ফের তুঙ্গে উঠল তৃণমূল আইএসএফ তরজা।